আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুভরাত্রি। ইবলিসের অহংকার। আমাদের চারপাশে দূরে ও কাছে আমরা কত কি দেখি। এসব আল্লাহ তাআলা এমনই সৃষ্টি করেননি, সব কিছুর কোনো না কোনো ভাবে আমাদের উপকারে আসে। তবে সব কিছু সবসময় একইভাবে আসে না। ব্যাখ্যা ছাড়া সেটি আমাদের বোঝাও আসে না। শিশু মনে মাঝে মধ্যে প্রশ্ন জাগে, আল্লাহ এটা কেন সৃষ্টি করেছেন, ওটা কেন করেছেন। ভালো যা কিছু তার সবই ঠিক আছে বলে তাদের কাছে মনে হয়, কিন্তু কিন্তু মন্দগুলো সঠিক মনে হয় না। মৃত্যুকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, ইবলিসকে সৃষ্টি না করলে কি হতো। শিশু মনে এসব প্রশ্ন জাগায় স্বাভাবিক। তাদের প্রশ্নে তাদেরকে জ্ঞানসম্মত করে। তবে এই বয়সে সবসময় সব প্রশ্নের উত্তর সঠিকভাবে তাদের বুঝে আসে না। এই সত্যটি তাদের মনে রাখা প্রয়োজন। আল্লাহ বলেন, আমি হায়াত মউত সৃষ্টি করেছি যেন তোমাদের মধ্যে কাজকর্মে কে উত্তম তা পরীক্ষা করা যায়। ইবলিসকেও ওই একই উদ্দেশ্যে সৃষ্টি করেছি। ইবলিস শয়তানের আসল নাম। সে জিন সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে ফেরেশতাদের সাথেই থাকতো। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে সেজদা করো, তখন তারা সবাই সেজদা করে, কিন্তু ইবলিস তা করে না। সে অহংকার করে। তখনই সে অবাধ্য কাফের মনে বলে যায়, শয়তান নামে আখ্যায়িত হয়। আল্লাহ তার থেকে জানতে চান যে কেন সে সেজদা করেনি। আল্লাহ এটাও বলেন, আমি আদমকে জিন নিজ হাতে বানিয়েছি, তোকে সেভাবেই তো বানাইনি। কোন শব্দ বলে তোকে সৃষ্টি করিনি, তারপরও তুই কেন তাকে সিজদা করিসনি? তুই কি এমনই অহংকার করনি যা নিজেকে মহা কিছু ভাবলি? সে বলল, তুমি আদমকে তুচ্ছ নিকৃষ্ট মাটি দিয়ে সৃষ্টি করেছ, আর অতএব সে ছোট নিকৃষ্ট, আর আমাকে সৃষ্টি করেছ আগুন শিখা দিয়ে। তাই আমি বড়, আমি শ্রেষ্ঠ। এমন অবস্থায় আমি কেন তাকে সেজদা করতে যাব? এটা অযৌক্তিক, এটা হয় না, হতে পারে না। আল্লাহ বললেন, ও আচ্ছা, আমি তোকে সৃষ্টি করেছি, এটা তুই ঠিকই জানিস, মনেও রেখেছিস, কিন্তু আমি শুধু কি স্রষ্টা? আমি সব সময় ক্ষমতার অধিকারী, সর্বশক্তিমান, সব জানতা। সব জেনে বুঝেই আমি তোকে সেজদা করতে বলেছি। এটি তোর ভাবা উচিত ছিল, কিন্তু এ নিয়ে তোর ভাববার অবকাশ ছিল না। থাকবে কি করে? তোর মনটা তো ছিল অহংকার ভরা। এখনও তো তোর সেই একই অবস্থা। এখনও নিজের ভুল বুঝতে চেষ্টা করিস না, বরং আমার সাথে তর্ক করছিস, অহংকারে ফুলে আসিস। আমার সৃষ্টি হিসেবে তোর অহংকার করা সাজে না। সেটি আমার বিষয়, সেটি অন্য কারোর জন্য নয়। অহংকারীকে আমার পছন্দ নয়। যা শয়তান, ধোঁকাকার, তুই এই মুহূর্তে বেরিয়ে যা। তোকে আমি আর দেখতে চাই না। দূর হ, এখান থেকে চলে যা, একদম চিরকালের জন্য যা। এটা অহংকার করার জায়গা নয়। তুই অভিশপ্ত, ক্ষমার অযোগ্য। আমার করুণা তোর জন্য চিরনিষিদ্ধ। এভাবেই কিয়ামত পর্যন্ত। শয়তান বলল, আমি যাব, ঠিক আছে, তবে যাবার আগে তোমার কাছে আমার একটাই আর্জি, আর সেটা হচ্ছে তুমি আদমের কারণে আমাকে অবাধ্য বানিয়েছো। তাই কিয়ামত পর্যন্ত তুমি আমার আয়ু বাড়িয়ে দাও, যেন আমি আদম এবং তার সন্তানদেরকে চিরকাল ধরে বিপদে নেয়ার চেষ্টা চালিয়ে প্রতিশোধ নিতে পারি। ভালো লোক মন্দ আর মন্দ লোককে ভালো বানিয়ে তাদেরকে দেখাতে পারি, বিপদে পরিচালিত করতে পারি। সে অনর্গল বলতে থাকে, তোমার ইচ্ছেদের কসম খেয়ে বলছি, আমি তাদের সবাইকে বিপদগামী করেই ছাড়ব, এর ব্যতিক্রম হবে না। সে আরও বলে, আমি তোমার দেখানো সিরাতুল মুস্তাকিম আগলে বসে থাকবো, তারপর তাদের সর্বদিক থেকে বাধা সৃষ্টি করব। আগ পিছ ডান বাম কোনো দিকই বাদ পড়বে না। ফলে তারা তোমার দেখানো পথটি খুঁজে পাবে না, আর তুমি তাদের অনেকেই বান্দা রূপে দেখতে পাবে না। আল্লাহ বলেন, ঠিক আছে, তুই
তাই পাবি। আমি তো আগেই বলেছি কিয়ামত পর্যন্ত তুই অভিশপ্ত। এর মানে কি? এর মানে কিয়ামত পর্যন্ত তুই আয়ু পাবি, কিন্তু তুই আমার মুমিন বিশ্বাসী বান্দাদের কিছুই করতে পারবি না। তাদের উপরে তোর কোনো মাত্র ঘটবে না। আমি বনি আদমকে আগে থেকেই সাবধান করে দেব, বলবো, দেখো বনি আদম, শয়তান তোমাদের চিরশত্রু। সে সর্বদা তোমাদেরকে বিপদগামী করতে চেষ্টা করবে, নানান পন্থায় করবে, নানান উপকার কৌশলের আশ্রয় নিবে। সে তার দলবল নিয়ে তোমাদের পিছনে পড়ে থাকবে, এমনভাবে লুকিয়ে থেকে তৎপরতা চালাবে যে তোমরা তাদেরকে আদৌ দেখতে পাবে না। সে তোমাদের নিজেদের ভিতরে ভাইদের মাঝে বিপদ সৃষ্টি করবে। সাবধান, তোমরা কখনো তার ধোকায় পড়বে না, তার পাতা ফাঁদে পা দিবে না। সে যেমন ধোকা দিয়ে তোমাদের আদি পিতাকে বিপদগ্রস্ত করেছিল, তেমনিভাবে তোমাদেরকেও লজ্জায় ফেলবে। তোমরা কখনো তার কথা শুনবে না, তার পথটাকে অনুসরণ করবে না, তার একদম করবে না। যে করবে জাহান্নাম হবে তার ঠিকানা। বনি আদমকে সাবধান করে দিয়ে আরও বলে দিব, তারা যেন তাদের দয়ালু স্রষ্টাকে কখনো না ভুলে যায়। যদি কেউ তার স্রষ্টাকে ভুলে থাকে, তাহলে আমি তার জন্য তার সাথীরূপে একটা শয়তান নিয়োজিত করে দিব। আর শয়তানের যদি কোনো ব্যক্তির সাথী হয়ে যায়, তাহলে সে নিকৃষ্ট সাথী পেয়ে যায়। এটি তার সর্বনাশের জন্য যথেষ্ট হয়। কিয়ামতে বনি আদমের কাছে সত্য স্বীকার করে তুই বলবি, দুনিয়ার আল্লাহর ওয়াদা ছিল সত্য, আমারটি ছিল ভুয়া। বাস্তবে তোমাদের উপরে আমার কোনো আধিপত্য ছিল না। আমি শুধু তোমাদেরকে আমার দিকে ডেকেছি, আর অমনি তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ। আজ এর জন্য তোমরা আমাকে কোনোরূপ দোষারোপ করতে পারবে না। আমার ডাকে সাড়া দিয়ে তোমরাই ভুল করেছ। এখন নিজেদেরকে দোষারোপ করো। এখন না আমি পারবো, না তোমরা পারবে সাহায্য করতে, তা তোমরা পারবে না কোনো সাহায্য করতে। তোর এই কথাগুলো আমি আল্লাহ তাআলাকে আগেভাবে জানিয়ে দিব। তোর স্বরূপ তুলে ধরে তাদেরকে আরও বলে দিব, দরিদ্রদেরকে দান খয়রাত করতে গেলে শয়তান তোমাদেরকে ভবিষ্যতে নিজেদের অভাবে পড়ার ভয় দেখাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।